بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কাছে ওসিলা তালাশ করো এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। নিশ্চয়ই যারা কাফের, যদি তাদের জন্য দুনিয়ার ভর্তি এবং দুনিয়ার সমপরিমাণ সম্পদও যদি তাদের হয়, আর এগুলো তারা কিয়ামতের দিনের আযাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসাবে দেয়, তাও এগুলো তাদের কাছ থেকে গ্রহণ করা হবে না। আর তাদের জন্য কষ্টদায়ক আযাব বরাদ্দ আছে। তারা জাহান্নাম থেকে বের হতে চাবে, আর তারা জাহান্নাম থেকে কখনো বের হতে পারবে না। আর তাদের জন্য রয়েছে চিরস্থায়ী দীর্ঘস্থায়ী আযাব। আমরা গত সপ্তাহে প্রথম আয়াতের ওসিলা আলোচনা করেছিলাম এবং ওসিলার সাথে জিহাদের কেন কথা আসছে এগুলো আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলার নৈকট্য, জান্নাত পাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এর নামই হলো সফলতা। আর এই সফলতা কিভাবে পাওয়া যাবে, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, কিভাবে জান্নাতে প্রবেশ করা যাবে, আমরা গত সপ্তাহে বলেছিলাম 4টা জিনিস। 1 নম্বর হলো জ্ঞান শিখতে হবে, কারণ যে জানে না, না জানাটাই সবচেয়ে বড় শত্রু। মানুষ যেটা জানে না এটাই তার সবচেয়ে বড় শত্রু। যারা আল্লাহকে চিনে না, যারা জান্নাতকে বিশ্বাস করে না, যারা জাহান্নামকে বিশ্বাস করে না, যাদেরকে যখন বলা হয় যে আল্লাহর কথা মানে, নবীর আদর্শের কথা মানে, যখন তারা বলে যে এগুলো মৌলবাদীদের কথা, এগুলো উগ্রপন্থীদের কথা, চরমপন্থীদের কথা, এভাবে যারা এগুলোকে অস্বীকার করে, এরাই একসময় তারা যে এই যে মূর্খতা বশত যে কথাগুলো বলছে এগুলোর জন্য আফসোস করবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে, আমরা যদি শুনতাম, আমরা যদি বুঝতাম, আমরা যদি বিবেক দিয়ে চিন্তা করতাম, শুনতাম, বুঝতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজ আমরা এই জাহান্নামবাসী হতাম না। অর্থাৎ তারা আফসোস করবে, কারণ তারা বিবেক দিয়ে চিন্তা করে নাই যে আসলে আমার আল্লাহকে মানা সফলতা, নাকি দুনিয়ার সবাই সিগারেট খায়, মদ খায়, গান শুনে, গান দেখে, নাটক সিনেমা দেখে, গাঞ্জা খায়, এর মধ্যে সফলতা। যখন মানুষ দেখবে, যখন মানুষ বুঝবে যে এইগুলো করার কারণে সে আজকে জাহান্নামবাসী হয়েছে, তখন সে বলবে, হায় আমি যদি শুনতাম, আমি যদি বুঝতাম যে আল্লাহর কথা মানাটাই আমার জন্য সুখের ছিল, কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করছে। আবার এমন না যে আল্লাহর হাত থেকে আমি বেঁচে যাব, আল্লাহর কাছ থেকে আমার ফিরে যেতে হবে না, এমন না, প্রতিটা মানুষকে মরতে হবে।
আপনি একটু যদি চিন্তা করেন যে আমি এত সুখ শান্তি মজা যা করতেছি, এই মজা করেই কি আমার শেষ? আমাকে একটা সময় মারা যেতে হবে, আর মারা গিয়ে আমি কোথায় যাব? আল্লাহর কাছে যেতে হবে। তো আমি যত বড় বাহাদুরি হই, যত বড় গায়ক হই, নায়ক হই, সন্ত্রাসী হই, আর আমি যত মাদকখোরী হই না কেন, আমাকে একটা সময় আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর ওই আল্লাহ আমার এই কৃতকর্মের জন্য হয়তোবা জান্নাত দিবেন অথবা জাহান্নাম দিবেন। তো বুদ্ধিমান হলো সে যে এই জ্ঞানটা তার মাথার মধ্যে দিছে, এই জ্ঞানটা সবসময় মাথায় রাখছে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন অকালু, তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা শুনতাম, যদি আমরা বুঝতাম, তাহলে আজ আমরা জাহান্নামবাসী হতাম। তো এই জন্য সফলতা পাওয়ার প্রথম উপায় জ্ঞান তালাশ করা। জ্ঞান, আপনি কোরআন হাদিস পড়তে পারেন না, আরবি পারেন না, যারা আপনাকে জ্ঞানের কথা বলে তার কথা শুনেন, তাকে আপনি উড়াই দিয়েন না। মোল্লারা কি বলে, মোল্লার দল মসজিদ পর্যন্ত আপনি উড়াই দিয়েন না, শুনেন আপনি। প্রথম হলো জ্ঞান। 2 নম্বর হলো সমস্ত ফরজ আল্লাহ তাআলার যত আদেশ আছে, ফরজ আদেশ, এগুলোকে পালন করা এবং সকল নিষেধ থেকে বেঁচে থাকা। আমি শুধু ফরজ মানলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু আমি যদি সুদ থেকে না বাঁচি কোনো লাভ হবে না। আমি যদি ঘুষ থেকে না বাঁচি, আমি যদি মিথ্যা থেকে না বাঁচি, আমি যদি গাঁজা থেকে না বাঁচি, আমি যদি ধর্ষণ থেকে, বেপর্দা থেকে, অবাধ মেলামেশা থেকে না বাঁচি, তো আমি যতই নামাজ রোজা করি এই নামাজের দ্বারা কোনো লাভ হবে না। সেই জন্য দ্বিতীয় বিষয়, সকল ফরজগুলো করতে হবে এবং সকল হারাম থেকে বেঁচে থাকতে হবে। আর 3 নম্বর হলো তাআতুল্লাহ, আল্লাহ তাআলাকে সমস্ত ক্ষেত্রে মানতে হবে। ঘুমানোর ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে কি বলছেন, কিভাবে রাসূল ঘুমাইছেন, কিভাবে রাসূল খাইছেন, কিভাবে রাসূল জামা পরছেন, কিভাবে গোসল করছেন, সমস্ত ক্ষেত্রে মানা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আপনি বলে দেন যারা জ্ঞানী আর যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হইতে পারে? কখনো হইতে পারে না। এই জন্য জ্ঞান আমাদেরকে শিখতে হবে। 2 নম্বর, আমাকে সমস্ত ফরজ আদায় করতে হবে। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তানাযাউ ফাতাফশালু, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, আর নিজেরা ঝগড়া বিবাদ করো না, তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে। দুনিয়াতে তোমার আর কোনো মূল্য থাকবে না, অর্থাৎ তোমার কোনো ক্ষমতা থাকবে না। এই জন্য 2 নাম্বার, আল্লাহর সকল আদেশ ফরজগুলো মানতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, আর সমস্ত ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের আদেশগুলোকে মান্য করতে হবে। 4 নাম্বার, এগুলো আমি মানলেই শুধু হবে না, আমি এই আল্লাহর হুকুম অনুযায়ী চলতেছি, রাসূলের আদর্শ অনুযায়ী চলতেছি, এতটুকুই যথেষ্ট না। আমার ছেলে যদি বেনামাজি হয়, ওই ছেলের জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার ছেলেরা বলবে, আল্লাহর কাছে গিয়ে বলবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা, হে আল্লাহ, আমি আমার বড়, আমি তার অনুসরণ করেছি, আমার বাবা আমাকে বড় নামাজ পড়তে বলেন, আমার স্ত্রী আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দিবে যে আমাকে খাবারে কেন লবণ কম হয়েছে, আমার সাথে রাগারাগি করছে, কেন তার কাপড় চোপড় ধোয়া হয় না এই জন্য রাগারাগি করছে, কেন বাচ্চারা ফেল করছে এই জন্য আমার সাথে রাগারাগি করছে, কিন্তু আমি নামাজ পড়ি নাই, আমাকে কিছুই বলে নাই। আমি সারাদিন সিরিয়াল নিয়ে বসে থাকতাম, আমার স্বামী আমাকে কখনো কিছু বলে নাই। আমি বিভিন্ন মানুষের সাথে পর্দা করতাম না, দেখা দিতাম, আমার স্বামী কোনোদিন আমাকে বলে নাই, বরং আমার স্বামী আমাকে নিয়ে তার বন্ধু বান্ধবের সাথে আরও দেখা করা দিত। আল্লাহ তাআলা বলেন যে আমার অধীনস্থ যারা, তারাই আল্লাহর কাছে বলবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা, আমরা আমাদের বড়দেরকে মানছি আর তারা আমাদেরকে পথভ্রষ্ট করছে। আমার বাবা আমাকে পথভ্রষ্ট করছে, বাবা পড়াশোনার জন্য এত আমার সাথে চিৎকার চেঁচামেচি করছে, আমাকে কোনোদিন ফজরের সময় উঠায়নি। যদি আমাকে বাবা ফজরের সময় উঠাইতো, আমি ফজর করতাম।
এখন যদি আমাকে আযাব দিতেই চান, হে আল্লাহ আমি নামাজ পড়ি না, যেন আমাকে আযাব দিবেন। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা, আমাকে আযাব দেওয়ার আগে আমার এই বড় বাবা মাকে আপনি ডাবল আযাব দেন। কোরআনে কারীমের ভাষা। এই জন্য চতুর্থ বিষয় কি সফলতা? দাওয়াত দিতে হবে। কিছু কিছু দাওয়াত ফরজ, আমার ছেলেকে দাওয়াত দেওয়া ফরজ, আমার স্ত্রীকে দাওয়াত দেওয়া ফরজ, আমার যার উপরে ক্ষমতা আছে তাকে দাওয়াত দেওয়া আমার ফরজ, না দিলে গুনাহ হবে, আর এই জন্য আল্লাহ তাআলা আমাকে আযাব দিবেন। আর কিছু দাওয়াত আছে যদি আমি না দিতে পারি, হয়তো বা আল্লাহ তাআলা আমাকে আযাব নাও দিতে পারে। আমার এলাকায় অনেকে নামাজ পড়ে না, আমি তাকে বলছি, 3 বার বলছি, 5 বার বলছি, শুনে নেয়, আমি আর তার সাথে জোরাজুরি করতে পারি। হয়তো বা আল্লাহ তাআলা, আমি হয়তো দাওয়াত দিছি, আমি এই জন্য হয়তো আমাকে আযাব থেকে বাঁচাইতে পারে। কিন্তু আমার ছেলে মেয়েরা দাওয়াতটা, আমার ক্ষমতা আছে, পিটানের ক্ষমতা আছে, আমাকে জোরাজোরির ক্ষমতা আছে, সেটা আমি যদি না করি আমাকে আযাব করবে। দাওয়াতের কাজ করতে হবে 4টা জিনিস। একটা হলো জ্ঞান, দ্বিতীয় নাম্বার হলো সকল ফরজ মানা, সকল হারাম থেকে বেঁচে থাকা, আর 3 নাম্বার হলো আল্লাহ তাআলা এবং রাসূলের আনুগত্য করা সকল বিষয়ে, আর 4 নাম্বার হলো দাওয়াত দেওয়া। এই 4টা জিনিস যদি আমরা করতে পারি তাহলে আমরা সফল কাম হবো। আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে। এই 4টার যদি কোনো একটা আমরা না করি, এই 4টার কোনো একটা যদি আমাদের থেকে ছুটে যায়, তাহলে আমাদেরকে কঠিন আযাবের মধ্যে পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মা'হু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা। যারা কাফের, যারা অস্বীকার করে, যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা কোরআনে কারীমকে বিশ্বাস করে না, যারা জান্নাতকে জাহান্নামকে বিশ্বাস করে না, কোরআনের আল্লাহ তাআলা এক জায়গায় বলেন فَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى। আল্লাহ বলেন যারা আখিরাত অস্বীকার করে, যখনই আপনার মধ্যে আখিরাতের অস্বীকার আসবে, আপনি আখিরাতে বিশ্বাস করেন না, তো আপনার মধ্যে কি আসবে? এর পরের কাজ, আখিরাত অবিশ্বাস করার সাথে সাথে আপনার যে পরের কাজ, সেটা কি হবে? বাখিল ওয়াস্তাগনা। আপনি তখন আর আল্লাহর জন্য কোনো কিছু করার মানসিকতা থাকবে না। আপনাকে বলা হবে যে নামাজ পড়েন, আপনি বলবেন নামাজ কেন পড়ব? আপনি নামাজ পড়লে জান্নাত পাবেন, আর নামাজ না পড়লে জাহান্নাম হবে। আর জান্নাত জাহান্নাম যেদিন আসবে ওদিন দেখবেন। আপনি যদি জান্নাত জাহান্নাম আখিরাতকে অস্বীকার করেন, বিশ্বাস যদি না করেন, তাহলে আপনি নামাজ পড়বেন না, আপনি কখনো গরিবকে দিবেন না, আপনি কখনো গরিবের পাশে, অসহায়ের পাশে দাঁড়াবেন না, বাখিলা ওয়াস্তাগনা, এবং আপনি কাউকে আর পরোয়া করবেন না। আপনার যাকে ইচ্ছা তারে খুন করবেন, যাকে ইচ্ছা তারে জুলুম করবেন। আপনারে যদি বলা হয় ভাই জুলুম করেন না, এটা বড় পাপ, আরে কিসের পাপ? কারণ আপনি আখিরাতকে অস্বীকার করেন, আখিরাতকে বিশ্বাসই করেন না। আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি যে এই যে মানুষের জমি দখল করতেছেন, অনেক পাপ হবে, আরে কিসের পাপ? আজকে পৃথিবীতে যারাদেরকে দেখেন, যারা মানুষকে মেরে বড়লোক হয়, মানুষকে মারে তারপরে নেতা হয়, মানুষের সম্পদ দখল করে তারপরে বড়লোক হয়, মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে তারপরে বড়লোক হয়, মানুষকে পিস্তল ঠেকিয়ে তারপরে তার বড়লোক হয়। এই যে যারা বড়লোক আমরা দুনিয়াতে দেখতেছি, বা ক্ষমতাবান যাদেরকে দেখতেছি, বা এই যে অনেক সম্মানী, আমরা চোখে বলি অমুক সন্ত্রাসী, অনেক বড় এলাকার মাস্তান, অনেক বড় নেতা, আমরা যাদেরকে সম্মানী যাদেরকে দেখতেছি, এই সকল সম্মানগুলো কেন হয়েছে? কারণ এরা আখিরাতকে বিশ্বাস করে। আর আখিরাতে বিশ্বাস যখন না থাকবে, তখন শুধু নেওয়ার মানসিকতা থাকবে, দেওয়ার মানসিকতা থাকবে না, দিতে পারবে না।
আপনাকে যদি বলা হয় যে আপনি আমাদের মসজিদের দোতলা কাজ বাকি, মসজিদের জন্য কিছু দান করেন, যে আপনি মসজিদে শুক্রবার এই যে 10 টাকা দেন, মসজিদের দান বাক্সে 100 টাকা দেন। আপনি বলবেন কেন দেব, আমার এই 100 টাকা দিয়ে আমি 10টা সিগারেট খাইতে পারি, আমি 10টা কি বলে সিঙ্গারা খাইতে পারি, আমি কেন দেব? আপনার দেওয়ার মানসিকতা থাকবে না, নেওয়ার যদি কোনো সময় পারেন যে মসজিদের দান বাক্স থেকে কিছু নিয়ে পকেটে ঢুকে আপনার নেওয়ার মানসিকতা থাকবে। আপনার মধ্যে সব দখল করা, মানুষকে আত্মসাৎ করা, মানুষকে হত্যা করে জুলুম অত্যাচার করে দখল করার মানসিকতা আসবে তখন যখন আপনি আখিরাতকে বিশ্বাস করেন, জান্নাতকে বিশ্বাস করেন না, জাহান্নামকে বিশ্বাস করেন না। আর আপনার মধ্যে জান্নাতের যদি বিশ্বাস আসে, জাহান্নামের যদি বিশ্বাস আসে, আপনি শুধু দিবেন। আপনি চিন্তা করবেন যে আমি একটা গরিবকে দিলে আল্লাহ তাআলা 10টা সওয়াব আমাকে দান করবে। আমি যদি মসজিদে নেই, আমার একেবারে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া আমার জন্য হবে। কত লাভ! আপনি এর মধ্যে লাভ বুঝবেন। আমি যদি আমার ক্ষমতাটারে আমি গরিবের জন্য ছেড়ে দেই, আমি গরিবের জন্য আমি নেতা হইতে চাই না, আমি আরেকজনকে দিয়ে দিলাম, কারোর সাথে আমি ঝগড়াঝাটি করতে যাব না, এর দ্বারা আপনি আখিরাতে আপনার গলা থেকে ফাড় দূর হয়ে আপনি জান্নাতে যাবেন। অর্থাৎ সোজা কথা, এই মানুষ দিতে পারবে, মানুষ করতে পারবে, আত্মত্যাগ করতে পারবে, কষ্ট করতে পারবে, দাওয়াতের কাজ করতে পারবে, আল্লাহকে মানতে পারবে, হারাম কাজ থেকে বাঁচতে পারবে, প্রতিটা বিষয় সুন্নত মানতে পারবে। সুন্নত মানতে গেলে বলবে আরে এ তো মৌলবাদী, এ দাঁড়িয়ে রাখছে, দেখ কেমন দেখা যায়, এ টুপি পরে দেখ মোল্লা হয়ে গেছে, এ দেখ পর্দা করে কি মোল্লা হয়ে গেছে, মানুষ তিরস্কার করবে। কিন্তু আপনি এগুলো সব করতেছেন কেন? কারণ আপনার মধ্যে চিন্তা হলো যে আমার জান্নাত লাগবে, আপনার মধ্যে চিন্তা হলো আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। তো এই জন্য যখন ওই চিন্তাটা আপনার মধ্যে ঢুকবে তখন আপনি সব কিছু করতে পারবেন। আর যদি ওই চিন্তা না ঢুকে অস্বীকারের চিন্তা আসে, আখিরাতকে আপনি যদি অস্বীকার করেন তখন আপনি শুধু অপরাধী করবেন। আর অপরাধ, আপনার দুনিয়াতে অপরাধীরা কি মনে করে যে টাকা হইলে সব কেনা যায়, হুজুরও কেনা যায়, টাকা হইলে মানুষ হত্যা করবো, পুলিশ ধরবে, পুলিশকে টাকা দিয়ে পুলিশের হাত থেকে বাঁচবো, মামলা থেকে বাঁচবো, এই এদেরকেও কেনা যায়। এখন একটা গান নাকি ভাইরাল হয়েছে যে কি আদালত কেনা যায় পয়সা দিয়ে, পয়সা হলে আদালতও কেনা যায়। এইগুলো দিয়ে আবার আদালত থেকে রুলও জারি করছে, আদালত অবমাননা করছে। অর্থাৎ যাদের কাছে টাকা আছে তারা কি মনে করে টাকা দিয়ে সব পায়, টাকা হবে ওই যে বিরাট কোম্পানির মালিককে মানুষ মারে আর টাকা দিয়ে মানুষ মারার ওই মামলা থেকে তার একবার হাজিরা দিতে হয়, টাকা হইলে সব হবে। মানুষ এই চিন্তা করে যে বড়লোক হয়েছি, টাকা হইলে সব হবে। আল্লাহ তাআলা তাদের উত্তর দেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি। তুমি চিন্তা করো, টাকা দিয়ে সব হয়। দুনিয়াতে দেখতেছো সব, তুমি পুলিশ কিনতে পারো, মন্ত্রী কিনতে পারো, তারপরে মসজিদের হুজুরদের কিনতে পারো, আলেম ওলামা সব কিনতে পারো, এলাকাবাসী সবাইকে কিনতে পারো। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা, যদি তার মালিকানায় হয় দুনিয়া ভর্তি, দুনিয়ার সকল মালিকানা, শুধু দুনিয়া না, দুনিয়ার সমপরিমাণ আর একটা দুনিয়া। আল্লাহর ভাষায় বলব যে পুরা দুনিয়া এবং এই পুরা দুনিয়ার সমপরিমাণ আর একটা দুনিয়া, এই সব কিছুর মালিক। যদি সব কিছুর মালিকও যদি হও, লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামা, মৃত্যুর পরে যখন কিয়ামতের দিন আসবা আর আযাব আল্লাহ পাঠাবে ফেরেশতাদেরকে দিয়ে, তখন বলবা হে আল্লাহ আমি আপনারে আমার অমুক জমিটা দিয়ে দিই, বা ফেরেশতারা আপনি ঘুষ দিলেন যে ফেরেশতা বাবা আমি তো দুনিয়ার সমস্ত পুলিশ এসপি টেসপি ডিসি সবাই আমি ঘুষ দিয়ে বাইসে আসছি, আমি তোমারে আমার অমুক 10 তলা বাড়িটা দিয়ে দিই, তুমি আমারে ধরো না। কোন ফেরেশতা ছাড়বে আপনারে? কেউ ছাড়বে না। দুনিয়ার সব যদি মুক্তিপণ হিসাবেও যদি দেওয়া হয় আযাব থেকে বাঁচার জন্য, মা তো কবিলামিন, এটা গ্রহণ করা হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, ভয়ানক শাস্তি তাদের জন্য। এই ক্ষেত্রে একটা হাদিস
রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইউতা বি আহলিন নার, আল্লাহর সামনে একজন জাহান্নামবাসীকে আনা হবে, জাহান্নামে জ্বলছে তাকে আল্লাহর সামনে আনা হবে। তো আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন কাইফা ওয়াজাদতা মাদআ, যে তোমার বাসস্থান কেমন পেয়েছে, এখন যে জাহান্নামে থাকতেছো কেমন লাগতেছে? দুনিয়াতে তো বিরাট বড় লোক ছিল, কোনো সময় এসি ছাড়া ঘুমাও নাই, 5 স্টার হোটেল ছাড়া ঘুমাও নাই, এখন যে জাহান্নামে আসো কেমন লাগতেছে? আল্লাহ জিজ্ঞেস করবে, সে বলবে সর্বমাত্রা, সর্বনিকৃষ্ট বাসস্থান, এর চেয়ে নিকৃষ্ট বাসস্থান কিছু হইতে থাকার জায়গা তো নাই। এখন তো আমাদের গরম, যদি কারেন্ট না থেকে আমরা অতিষ্ঠ হয়ে যাই। জাহান্নামে কি শুধু কারেন্ট নাই, গরম এতটুকু, আগুন দিয়ে জ্বালানো হবে, সাপ দিয়ে ধ্বংসন দেওয়া হবে, ফেরেশতারা পিটাবে এবং রক্তের মধ্যে পুরো শরীর থেকে রক্ত বের হয়ে সব শেষ হয়ে যাবে, তারপর আযাব শেষ হবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন যে কেমন পেয়েছে তোমার বাসস্থান? সে বলবে বহুত খারাপ। তো আল্লাহ তাআলা তখন তাকে বলবেন যে আমি যদি তোমাকে আজ দুনিয়াটা পুরাটা দিয়ে দিতাম, পুরা দুনিয়া ভর্তি স্বর্ণ যদি তোমাকে দেই, তাহলে তুমি কি করবা? যে হে আল্লাহ, আমি পুরা দুনিয়া ভর্তি স্বর্ণ আমি এই আযাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসেবে দেব। পুরা দুনিয়া ভর্তি আমাকে যদি স্বর্ণ আপনি দেন, আমি এগুলো দিয়ে আমি এই আযাব থেকে বাঁচতে চাই। তখন আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যা বলছিস তুই, আসআলুকা আকাল্লা মিন হাযা, আমি তোকে দুনিয়ায় থাকতে এর চেয়ে অনেক কম তোর কাছে চেয়েছিলাম, তোকে বলছিলাম শুধু তুই শিরিক করিস না, শুধু শিরিক করিস না, আর তুই আমার কথা মানে ফালাত্তা ফাল করস না। আমরা আজ এখনো, আমি আজকে এখনো শুনলাম, এই সপ্তাহে বললাম যে আমাদের এই যে তাজিয়া সংক্রান্ত অনেক জিনিস আছে শিরিক, কিন্তু এখন শুনি আমাদের ছাত্রের অভিভাবক নাকি ফোন দিয়ে ছাত্রকে নিয়ে গেছে, কেন? যে মানত আছে। আর এই সকল তাজিয়ায় মানত করলে মুশরিক হয়ে যাবে, মুসলমানই থাকবে না, আর বলে মানত আছে। আল্লাহ তাআলা তখন বলবেন যে আমি তোমাকে এর যে খুব সহজ জিনিস চাইছিলাম, যে শিরিক করো না, পাপ করো না, দুনিয়াতে থাকো। আমি যদি দুনিয়াতে আল্লাহকে মেনে থাকতে চাই, তাহলে কি আমি সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি না? আল্লাহ কি বিয়ে করতে নিষেধ করছে? বিয়ে করতে পারি। আল্লাহ কি চাকরি করতে নিষেধ করছে? টাকা উপার্জন করতে নিষেধ করছে? খাইতে নিষেধ করছে? ঘুমাইতে নিষেধ করছে? আমাকে বাড়ি বানাইতে নিষেধ করছে? কোনো কিছুই নিষেধ নেই। শুধু বলছে কি ঘুষ খায়, অন্যায়ভাবে উপার্জন করো না, অবৈধ মেলা নিজের স্ত্রী নিয়ে থাকো, অন্যদিকে তাকাবে না, নিজের যতটুকু ক্ষমতা আছে এটার উপর সন্তুষ্ট থাকো, বড় ক্ষমতা নিতে যায় না, আর একজনের উপরে জুলুম করতে যায় না, এতটুকু শুধু। আল্লাহ বলবেন আমি তোমার কাছে এর চেয়ে খুব অল্প জিনিস চেয়েছিলাম, কিন্তু তুমি শুনো না, এখন তুমি আযাব ভোগ করো। ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, তারা জাহান্নাম থেকে বের হতে যাবে, কিন্তু তারা জাহান্নাম থেকে বের হইতে পারবে না। ওয়ালাহুম আযাবুন মুকিম, আর তাদের জন্য চিরস্থায়ী আযাব হবে। এই সকল কাফেরদের জাহান্নামে এমন শাস্তি যে এই শাস্তি থেকে কখনো বের হইতে পারবে না। অন্য আয়াতে আছে কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা, যে তাদেরকে আগুনের যে স্ফুলিঙ্গ, আগুনের গর্তের 70,000 ফিট নিচু, এই স্ফুলিঙ্গ যখন উপরে উঠবে, আগুনের সাথে ওই জাহান্নামে উপরে উঠবে, মুখের মধ্যে আসবে, সে চিন্তা করবে এখন মনে আমি গর্ত থেকে বাইরে বের হয়ে যাবো, এখন মনে আমি বেঁচে যাব। আল্লাহ তাআলা বলেন কি উঈদু ফিহা, সে যখন মনে করবে আমি হয়তো বা বাইরে বের হয়ে যাবো, এই সময় তাকে আবার জাহান্নামে নেওয়া হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমরা দুনিয়াতে কি মনে করি, একজনের হাত পা কেটে গেছে বা শরীর রক্তাক্ত হয়েছে, চিল্লায়, আত্মহত্যা করি, যে আমি যদি মরে যেতাম তাহলে শান্তি পেতাম। আল্লাহ বলেন যে কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে মানুষের শরীরের আগুনে পুড়িয়ে এমনভাবে হবে যে পুরো শরীরের সমস্ত চামড়া ধূলিসাৎ হয়ে যাবে, সব সারখার হয়ে যাবে, সব ছাই হয়ে যাবে,
কুল্লামা নাদিজাত জুলুদুহুম, আল্লাহ বলেন ছাই হয়ে যাবে আর চিন্তা করবে থাক মরেই তো গেলাম, আমার আর আযাব হবে না। না, নাদিজাত জুলুদুহুম, আবার তাকে আগের মতো চামড়া আবার পরানো হবে, নতুন করে আবার তাকে সুস্থ বানানো হবে আযাব দেওয়ার জন্য। তাকে এই একবার আযাব দিয়ে সব জ্বালিয়ে পুড়ে ছারখার করে আবার তার এগুলো করানো হবে শুধুমাত্র আযাব দেওয়ার জন্য। এরকম আযাব ওই কিয়ামতের দিন হবে। এই আয়াতের ক্ষেত্রে কিছু কথা আছে। হযরত ইয়াজিদ আল ফাকির রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে আমি কোরআনে কারীমের যত আয়াত আমি পড়ছি, আসলেই আপনি কোরআনে কারীমের যত আয়াত দেখবেন যারা জাহান্নামে যাবে এরা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। কোরআনের যত আয়াত, সমস্ত আয়াতে এটাই বোঝা যায়, ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার, তারা জাহান্নাম থেকে বের হইতে যাবে কিন্তু বের হইতে পারবে না। প্রতিটা আয়াতে এরকম জাহান্নাম থেকে বের হইতে পারবে না। তো ইয়াজিদুল ফকির বলেন যে আমি কোরআনের আয়াতগুলো পড়ে আমি বুঝছি যে জাহান্নামে যারা যাবে তারা কখনো বের হইতে পারবে না। তো আমি একবার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, রাসূলের সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে আমি একবার ওনার এলিমি মজলিসে আমি বসছি। তো বসার পরে সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূলের হাদিস বয়ান করতেছেন, ইয়াখরুজু নাসুম মিন উম্মতি মিনান নারি ফায়াদখুলুনাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের কিছু লোক জাহান্নামী হবে, কিন্তু জাহান্নাম থেকে একসময় বের হবে আর বের হয়ে তারা জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আমার উম্মতের কিছু লোক জাহান্নামী হবে, কিন্তু জাহান্নাম থেকে একসময় বের হবে আর বের হয়ে সে জান্নাতে প্রবেশ করবে। হযরত ইয়াজিদ আল ফাকির উনি বলেন আমি তখন রাগ হয়ে গেলাম, আর আমি ওই জাবের রাদিয়াল্লাহু রাসূলের সাহাবী তার প্রতি আমি প্রশ্ন ছুড়ে দিলাম, মা আজাবু মিন্নাস, মানুষ আপনি যে হাদিস বলতেছেন এই হাদিস দ্বারা মানুষ অনেক দেখি আশ্চর্য হইতেছে যে কিছু মানুষ জাহান্নামী হবে কিন্তু জাহান্নাম থেকে একসময় বের হয়ে জান্নাতে যাবে। মানুষ দেখি সুবহানাল্লাহ বলতে অনেক খুশি হইতেছে, কিন্তু আমি রাগ হইতেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন বাল আজাবু মিন আসহাবিকা ইয়া আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবীর সাহাবী, বরং আমি আপনারে দেখে এবং আপনার মতো কিছু সাহাবীদেরকে দেখে আমি আশ্চর্য হইতেছি। তো ইয়াজিদ আল ফাকির বলেন যে আমি যখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এরকম কটু কথা বলছি, কঠিন কথা বলছি, তো ওনার যারা অন্যান্য সাগরেদরা সবাই আমার উপর রাগ হয়ে গেছে, ফান্তাহারানি, আমারে বকা দেওয়া শুরু করছে। ওয়াকানা আহলামুহু, কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি বড় ধৈর্যশীল সহনশীল ছিলেন, উনি কিছুই বলেননি। উনি বলতেছেন দাউ হাদার রাজুল, এই লোককে তোমরা ছাড়ো, আমার সাথে কথা বলতে দাও। তো তাকে বলতেছে যে তুমি কি বলতে চাও? উনি বলেন যে হে জাবের রাদিয়াল্লাহু, হে রাসূলের সাহাবী, আমি কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত সব পড়ছি। এই বিভ্রান্তি শুধু এই ইয়াজিদুল ফকির তাবির না, বরং আমাদেরও বাংলাদেশের এক বড় প্রখ্যাত বক্তা, কুষ্টিয়ার এক বক্তা, সেও এই ধরনের কথাবার্তা বলতো। পরে আবার তারই দেখলাম যে সে আবার ওখান থেকে ফিরে আসছে। তো ইয়াজিদুল ফকির উনি বলেন যে আমি বললাম হে সাহাবী, আমি পুরো কোরআন শরীফ পড়েছি, আর পুরো কোরআন শরীফের কোথাও এমন আমি পাই নাই যে জাহান্নামে যাবে আবার জাহান্নাম থেকে বের হবে। এবং এই আয়াত আমি তার সঙ্গে উল্লেখ করলাম, ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, যে তারা জাহান্নাম থেকে বের হইতে যাবে কিন্তু তা বের হইতে পারবে না। ওয়ালাহুম আযাবুন মুকিম, আর তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী আযাব, এরকম প্রতিটা আয়াতের মধ্যে আছে। তো যখন উনি বলতেছেন এই কথা, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হে ইয়াজিদুল ফকির, তুমি যে এই আয়াত পড়তেছো, এই আয়াতের আগের আয়াত কেন পড়ো না?
এই আয়াতের আগের আয়াত কি? ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের তাদেরকে যদি দুনিয়া পরিমাণ এবং দুনিয়ার সম পরিমাণ ডাবল দুনিয়া তাদেরকে দেওয়া হয় আর কিয়ামতের আযাব থেকে মুক্তিপণ তারা দিতে চায়, এগুলো গ্রহণ করা হবে না এবং তারা জাহান্নামে যাবে, আর জাহান্নাম থেকে বের হইতে চাইলেও বের হইতে পারবে না। কাফেরদের কথা বলা হচ্ছে। যারা কাফের, যারা মুশরিক হবে, তারা জাহান্নাম থেকে কখনো বেরোয়, চিরস্থায়ী জাহান্নাম। কিন্তু যারা নাকি মুসলমান, যারা মুমিন হবে, তারা কোনো পাপের কারণে জাহান্নামে যাবে। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসে উনি বলেন যে তুমি কি এই আয়াত পড়ো নাই? আল্লাহ তাআলা যে বলছেন ওকুল রব্বি ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বলে হ্যাঁ আমি তো পড়ছি। এর অর্থ হলো যে হে আল্লাহ, আল্লাহ তাআলা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন যে আমাকে, আল্লাহ তাআলা রাসূলকে বলেন যে আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদ করেন, যাতে আল্লাহ তাআলা আপনাকে একটা প্রশংসিত স্থানে উত্থাপন করেন, প্রশংসিত স্থান আপনাকে দেন। আল্লাহ আপনাকে প্রশংসিত স্থান দিবেন, মাকামান মাহমুদা, প্রশংসিত স্থান। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদ ফকরিকে বলেন তুমি কি জানো সেই মাকামে মাহমুদটা কি, প্রশংসিত স্থান সেটা কি, সেটা কি তুমি জানো? বলে না জানি না। বলে প্রশংসিত স্থান হলো যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াহতাতিবু আকওয়ামান বিযুনুবিহিম ফায়ুআযযিবুহুম ইযা শা। আল্লাহ তাআলা অনেক মুসলমানদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন আর তাদের গুনাহের কারণে জাহান্নামে ঢোকাবেন, আর ওই গুনাহের কারণে আল্লাহ তাআলা নির্দিষ্ট পরিমাণ সময় আযাব দিবেন। যারা মুসলমান হবে কিন্তু পাপী হবে, এই পাপের কারণে তার জন্য জাহান্নাম হবে। নির্দিষ্ট সময় পর্যন্ত একটা জাহান্নাম হওয়ার পরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আল্লাহর কাছে সুপারিশ করবেন, হে আল্লাহ আমার উম্মত এরা জাহান্নামে আছে, হে আল্লাহ দয়া করে আপনি আমার উম্মতকে জাহান্নাম থেকে বের করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিবেন, সুপারিশ করার ক্ষমতা দিবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে করে রাসূলের উম্মতকে জাহান্নাম থেকে বের করবেন। হাদিসের মধ্যে আছে অন্য একটা বর্ণনায় যে রাসূল এমনভাবে বের করবেন, আল্লাহ তাআলা এভাবে আল্লাহ তাআলার হাত দিয়ে এভাবে ধরবেন, রাসূলের উম্মতকে ধরবেন এভাবে এক হাত দিয়ে, কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে বের করে দেবেন, আবার ধরবেন আবার জাহান্নাম থেকে বের করে দেবেন। রাসূলের সুপারিশের কারণে কোটি কোটি জাহান্নামীরা জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। শুধু রাসূলের সুপারিশ না, বরং হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম তার উম্মতের জন্য সুপারিশ করবেন, এই উম্মতের বড় বড় আলেমরা, হাফেজরা, এক হাদিসে আছে হাফেজ, সে সুপারিশ করে এমন 10 ব্যক্তিকে জান্নাতে নিতে পারবেন যেই 10 ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন। কিন্তু এই যে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাবেন, এরা কারা? এরা মুসলমান। এর শর্ত যারা মুসলমান, যারা কাফের এরা কখনো জাহান্নাম থেকে বের, যারা মুশরিক এরা কখনো জাহান্নাম থেকে বের হইতে পারবে না। তো তাকে ওই ইয়াজিদুল ফকিরকে বলে যে আল্লাহ তাআলা যে বলছেন তারা জাহান্নাম থেকে বের হইতে চাবে আর বের হইতে পারবেন না, এইটার অর্থ কি? এটার অর্থ হলো ইন্নাল্লাযীনা কাফারু। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা কাফের, কাফেরদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে কখনো বের করবেন না। ইন্নাল মুশরিকিনা মিন আহলিল কিতাবি খালিদিনা ফিহা, কোরআনের মধ্যেও আছে, অন্য আয়াতেও আছে, যারা মুশরিক, যারা ইহুদি খ্রিস্টান, এরা জাহান্নামে যাবে আর চিরস্থায়ী জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে বের হতে পারবে না। অর্থাৎ যারা কাফের মুশরিক, যারা মুসলমান হবে না, এরা জাহান্নাম থেকে কখনো বের হইতে পারবে না। কিন্তু যারা মুসলমান হবে, যারা মুমিন হবে, শুধুমাত্র মুমিন হওয়ার কারণে, মুমিন এই ফজিলতের কারণে, তাদের পাপের কারণেও যদি তারা জাহান্নামে যায়, কিন্তু মুমিন হওয়ার কারণে একটা সময় তারা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে তারা প্রবেশ করবে।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলছেন, কিন্তু এই কথা, এই যে জাহান্নাম থেকে বের হইতে যে পারবেন, এই কথা আমার কোরআনের কোথাও নেই। এই জন্য আমাদের এক আলেম, আমি যে বললাম কিছুদিন আগ পর্যন্ত তার মুখে এরকম শুনতাম যে যারা বলে যে জাহান্নাম থেকে বের হইতে পারবে, এরা কোথায় পেয়েছে? কোরআনের কোথাও নেই। যারা নামাজ পড়ে না এরা জাহান্নামে ঢুকবে আর কোনোদিন বের হবে না। যে ঘুষ খায় জাহান্নামে ঢুকবে আর কোনোদিন বের হবে না। যে সুদ খায় জাহান্নামে ঢুকবে আর কোনোদিন বের হবে না। সেই রকম ফতোয়া দিয়ে যাইত। তো কিছুদিন আগে ওনারই একটা বক্তব্য শুনলাম যে উনি বলছেন যে আগে আমি ভুল করছিলাম, এখন আমি ঠিক করছি। অর্থাৎ এই বিভ্রান্তি শুধু এই সকল আলেম না, বরং রাসূলের পরের যুগে, তাবিঈনদের যুগে এই বিভ্রান্তি ছিল। এই জন্য এর থেকে আবার আর একটা কি শিক্ষা পায়? আর একটা শিক্ষা অনেক আছে। কোরআনের একটা আয়াত পড়ে আর বলে হুজুরে কিছু বুঝে না, হুজুরে কি করে। এরা শুধু হানাফি, সব হানাফি এরকম করে নামাজ পড়ে, হাদিসে বলতেছে এইটা আর এরা বলে এইটা। হাদিসে বলছে তারাবি এমনি পড়তে হবে, বেতের এমনি পড়তে হবে, নামাজ এমনি পড়তে হবে, আর হুজুররা আমাদের মৌলবীরা কিছু বুঝে না, মৌলবীরা সব করবে। এই জন্য কোরআনে কারীম বুঝতে হলে আমাকে পুরো কোরআনের আলেম হতে হবে। শুধু কোরআনের আলেম না, হাদিসের আলেম হইতে হবে। এই যে ইয়াজিদুল ফাকিহ, উনি যে বিভ্রান্তিতে পড়ছেন, কেন পড়ছিলেন? কারণ উনি হাদিসের আলেম ছিলেন, হাদিস ওনার সামনে ছিল না, এই কারণে উনি বিভ্রান্তিতে পড়ছিলেন এবং এক আয়াতকে আর এক আয়াতের সাথে মিলাইতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার এই সকল গুনাহ থেকে বেঁচে থেকে দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন আর সঠিক জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন। এই জন্য আমরা সঠিক জ্ঞান হাসিল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। তার কোনো প্রশ্ন আছে? মহিলাদের মাথার চুল বিক্রি কেন করবে? বিক্রি করা তো যায়, পর্দা তো, ওগুলো সব বিক্রি কেন করবে? বিক্রি করবে কেন? এটা মাটিতে পুঁতে ফেলবে। লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা বলাই ভালো, পুরোটাই বলেন, কিন্তু ইল্লাল্লাহ যদি কেউ বলে ভুল হবে না, করতে পারবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা বলেন, তাহলে আর কোনো ঝামেলা নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।